আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করতেছে আমরা ওনার বিরুদ্ধে গেছি, আমরা রাস্তায় মানে গুলি চাকুনে বের হয়েছে। আসলে কি আমরা তাই? আমাদের ব্যাক সার্চ কি সেই জন্য করা হয়? আমরা সাধারণ ছাত্র, আমরা দাবি আদায়ের জন্য রাস্তায় নামি, কেন আমাদের উপর গুলি করা হলো? আমরা কি পাকিস্তান থেকে আসছি? আমি আন্দোলনটাকে শান্তিপূর্ণভাবে করতে, শেখ হাসিনা পারতো এইসব লাশ না ফেলায় আমাদের দাবিটা পূরণ করতে। এতগুলো লাশ ফেলানোর পরে যখন অন্যান্য রাষ্ট্র থেকে চাপ দিচ্ছে, তখন কিন্তু শেখ হাসিনা আমাদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। কেন শুধু মুক্তিযোদ্ধা যায় নাই, তাদের লাশ কেন করবে? সাধারণ জনগণের বাস করতে কেন? আমরা এমন কি দাবি করেছিলাম যে আমাদেরকে লাঠি দিয়ে গুলি দিয়ে খাওয়ানো উচিত ছিল? কেন আমাদের লাশ কেন করবে? শেখ হাসিনা কি পারবে আবু সাইদকে ফিরিয়ে আনতে, বুদ্ধকে ফিরিয়ে আনতে পারবে? যদি সে না পারে তাহলে সে যেন পদত্যাগ করে আমাদের ফোন চেক করা হচ্ছে, আমাদের পার্সোনাল ডায়েরি চেক করা হচ্ছে। কেন আমাদেরকে প্রাইভেসি নাই? আমরা কি গিয়েছি শেখ হাসিনার ফোন চেক করতে? আমরা কি একবার গিয়েছি শেখ হাসিনার কয়টা বাবাটা চেক করতে? তারা কেন আমাদের প্রাইভেসিতে হাত দেবে? কেন? এই জবাব আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা স্বাধীন দেশের নাগরিক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের ধাতুরি বাহিনী আমাদের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। তার পরিপ্রেক্ষিতে একটা অরাজকতা সৃষ্টি হয় বাংলাদেশের মধ্যে। এই অরাজকতা শুধু বৈঠকের মাধ্যমে শেষ করা যেত। আমার ভাইয়ের রক্ত যেহেতু ঝরাইছে, এই রক্তের শেষ না দেখা পর্যন্ত এই আন্দোলন। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা এখানে মা বাবা আছেন, আপনারা আপনাদের সন্তানকে নিয়ে এখানে এসেছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, শুধু আপনি না, আপনার আশেপাশে বাড়িতে যত অভিভাবক আছে প্রত্যেকদের সন্তানদেরকে আমাদের সাথে রাজপথে আসার মতন মানসিকতা তৈরি করে দিন। আপনার সন্তান জিতলে জিতে যাবে পুরো বাংলাদেশ। ছাত্র সমাজের উপর কোন সংগঠন বাংলার জমিনে তৈরি হয়নি, ইনশাল্লাহ তৈরি হবে ওরা। আমাদের ভাইরা মুক্তি হওয়ার পর ঠিক তাদের অধিকার আদায়ের জন্য আবারও আন্দোলন ডাক দিয়েছে। আমরা এই আন্দোলন সফল করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। প্রথমে ওবায়দুল কাদের, তার পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, যেই কয়টা বিশ্ববিদ্যালয়ে রক্ত ঝরেছে, যেই কয়টা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাধারণ ভাইদের বুকে গুলি করা হয়েছে, সেই কয়টা সাধারণ ভার্সিটির ভিসিদের পদত্যাগ, এ সহ আমাদের 9 দফা আছে। আমরা এই 9 দফা নিয়ে এগিয়ে যাব। যদি আমাদের 9 দফার পরিবর্তে 1 দফা কার্যকর করতে হয়, তাহলে ওই 1 দফাই আমাদের শেষ দফা হবে। আজকে আমরা মায়েরা বাচ্চাদের পাশে এসে দাঁড়িয়েছি, এটাই আমাদের কাম্য যে আর একটা বাচ্চারও বুকে রক্ত না ঝরে। আমরা সবাই বাচ্চাদের পাশে আছি, সবাই সব গার্জিয়ানকে বলবো সবাই বাচ্চাদের সঙ্গে আসেন, সবাই বাচ্চাদেরকে সাপোর্ট দেন, রাজপথে আসেন, শিক্ষক শিক্ষিকা সবাই আসেন। আমরা আজকে থেকে আন্দোলনে ডাক দিয়েছি, গার্জিয়ানেরা এবং রাজপথে আছি, থাকবে সবাই আপনারা নামে আসুন, দাদি নানা নানি খালা খালু যা আছে সবাই রাজপথে আসুন। আমরা